অয়ন এটুকু বলেই সজোরে অক্ষয়ের মুখে একটা ঘুষি মারল। অয়ন এই ঘুষিটা মারার সঙ্গে সঙ্গেই ফাইটিং হলের পরিবেশটা আবার বদলে গেল। এখন সবার মুখে ভয় ছিল। ওখানে উপস্থিত প্রতিটি মানুষ কাঁপছিল। ওরা আগে কখনো এমন রাগ দেখেনি। ওরা বিশ্বাস করতে পারছিল না যে অয়নের মতো শান্ত মানুষ এমনটা করতে পারে। এদিকে অক্ষয় এই ঘুষি খাওয়ার পর নিজেকে সামলে নিচ্ছিল। ওর চোখ বিস্ময়ে বড় হয়ে গিয়েছিল। অক্ষয়ের শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল ঘুষিটা খাওয়ার পরে। এটা তুমি কি করছো? আমি সত্যিই ওই লোকগুলোকে চিনি না, অক্ষয় কোনো মতে বলে উঠল। তুমি যখন এদের কাউকেই মনে করতে পারছো না, তাহলে তুমি সত্যিই মরারই যোগ্য, অয়ন প্রচণ্ড রাগে ওর দিকে তাকিয়ে বলল। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, অক্ষয় বলল। সব বুঝতে পারবে। অয়ন অক্ষয়কে ক্ষমা করার পক্ষপাতী ছিল না। অয়নের প্রতিটা পদক্ষেপের সাথে অক্ষয়ের হৃদয়ের স্পন্দন আরও দ্রুত হচ্ছিল। অয়ন যখন এসে অক্ষয়ের একদম সামনে পৌঁছল, ততক্ষণে ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছিল অক্ষয়। সামনে এসেই অয়নর পেটে একটা জোরালো আঘাত করল, আর তাতেই অক্ষয় তৎক্ষণাৎ মাটিতে বসে পড়ল। হলের সবাই একসঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রিয়া দু হাতে নিজের চোখ ঢেকে নিয়েছিল। কারো মুখ হাঁ হয়ে গিয়েছিল, আবার কারো চোখ বিস্ময়ে বড় হয়ে গিয়েছিল। মার্শাল আর্টের স্টেজ 2 এর লেভেল 1-এ পৌঁছনো অক্ষয় এই মুহূর্তে অয়নের সামনে বসে পড়েছিল। এই দৃশ্য কেউ স্বপ্নেও কল্পনা করেনি। বাবা, এসব কি হচ্ছে? প্রিয়া জিজ্ঞেস করল। জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। এই ছেলেটা কে, আর ওর সাথে অক্ষয়ের কি শত্রুতা আছে? দিলীপ উদ্বেগ প্রকাশ করল। আশা করি অক্ষয় আঙ্কেল ফাইট ব্যাক করতে পারবে। প্রিয়ার কণ্ঠে করুণা ছিল। এদিকে অক্ষয় রাগে ফুঁসছিল। হার মেনে নেওয়া যায়, কিন্তু এইভাবে অপমান সহ্য করা কঠিন। আমি মার্শাল আর্টের স্টেজ 2-এ আছি, আমাকে এত সহজে কেউ হারাতে পারবে না। অক্ষয় দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। ও কোনোভাবেই হেরে যেতে চায়নি। কি হলো, আবার ওঠার চেষ্টা করছো? তারপর অক্ষয়ের সামনে গিয়ে বসে পড়ল। দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল, তোমার মনে আছে তুমি আমার ভাইদের সাথে কি করেছিলে? 3 বছর আগে যে হামলায় অয়ন কোনোভাবে প্রাণে বেঁচে গিয়েছিল, সেই সময়টায় অক্ষয় নির্মম একজন মানুষ ছিল। ও সবাইকে এমন নির্দয়ভাবে মারধর করেছিল যে তাতে বেশ কিছু লোক মারাও গিয়েছিল। অয়ন আজও সেই দিনটা ভুলতে পারেনি। ও 3 বছর ধরে মল্লিক পরিবারে ঘর জামাই হিসেবে থেকেছে, নিজেকে তৈরি করেছে, এবং ওর সমস্ত রাগ অক্ষয় আর ওর সঙ্গীদের জন্য জমা করে রেখেছে দিনের পর দিন। মল্লিক পরিবারের সাথে থেকেও অয়ন ওর সঙ্গীদের মৃত্যু ভুলতে পারেনি একদিনের জন্যেও। ও শুধু অপেক্ষায় ছিল একটা সুযোগের, অক্ষয়ের সাথে মুখোমুখি হওয়ার সুযোগ। আর এবার সেই সুবর্ণ সুযোগটা পেয়ে গিয়েছিল ও। সুশীলের মুখে ক্লাব অফ এম এবং অক্ষয়ের নাম শোনার পর থেকেই অয়ন নিজেকে আর থামাতে পারেনি। ও সিদ্ধান্ত নিয়েছিল যে ও ওর বিশ্বস্ত সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধ নেবেই। অয়ন এখন আর যেন সহ্য করতে পারছিল না অক্ষয়কে। 3 বছর ধরে শুধু এই দিনটার জন্যই অপেক্ষা করছিল ও। অয়ন জানত অক্ষয়ের সাথে ঝামেলায় যাওয়াটা ওর জন্য বিপজ্জনক হতে পারে, তবে সেই ভয়ে ও পিছিয়ে আসেনি। আর অয়ন ভাবছিল অক্ষয় নিজেকে বাঁচাতেই ওকে চিনতে অস্বীকার করছে। তোমার জন্য আমার অনেক সঙ্গী প্রাণ হারিয়েছে, এবার তোমার পালা, অয়ন রাগে চিড়বিড় করছিল। অয়নের এই কথাটা শুনে অক্ষয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ওর বুঝতে বাকি রইল না কে ফিরে এসেছে। তুমি, সেই 3 বছর আগে তোমাকেই আক্রমণ করেছিলাম না আমি? অক্ষয় অবাক হয়ে বলল। কিন্তু তুমি বেঁচে আছো কিভাবে? তোমার অবস্থা তো সেদিন খুবই খারাপ ছিল। সবাই বলেছিল তোমার দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে 3 বছর আগে এক রাতেই অক্ষয়ের কাছে একটা ফোন আসে। সেখানে এক ব্যক্তি নির্দেশ দেয় যে স্টেজ 2 এর লেভেল 2-তে থাকা একজনকে হত্যা করতে হবে। যে ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে তাকে 10 কোটি টাকা দেওয়া হবে। একমাত্র যারা মার্শাল আর্টে প্রশিক্ষণ নিচ্ছিল তারাই এই হামলায় অংশ নিতে পারত। শুধু অয়নকে হত্যা করতে পারলেই ওরা ওদের টাকা হাতে পেয়ে যেত। সেই সময় সবাই শুধু সেই বিশাল অঙ্কের টাকাটার কথাই ভেবেছিল। স্টেজ 2 এর লেভেল 2-তে থাকা একজনকে মেরে ফেলার জন্য 10 কোটি টাকা তার জীবনের মূল্যর চেয়েও অনেক বেশি ছিল। সেই সময় যারা মার্শাল আর্ট বিশেষজ্ঞ ছিল বা ফাইনাল লেভেলে ছিল, তারা সবাই ভেবেছিল ওকে মেরে ফেলা খুব একটা কঠিন হবে না।
সেই রাতে মুখোশে মুখ ঢেকে সবাই হামলা করতে গিয়েছিল। তারা অবশ্য কেউ অয়নের শক্তির আন্দাজ করতে পারেনি। ওর শক্তি মার্শাল আর্টের বিশেষজ্ঞদের চেয়েও 50 গুণ বেশি ছিল। ও একে একে সবার আক্রমণ থেকে নিজেকে রক্ষা তো করেই ছিল, উল্টে ওদের ওপর আক্রমণও করেছিল। সেই রাতটা ওই হামলাকারীদের জন্য একটা ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। কেউ এতজনের সাথে একা কিভাবে লড়াই করতে পারে সেটাই ওরা বুঝতে পারছিল না। সেই সময় অক্ষয়ের অয়নের সাথে লড়াই করার শক্তি ছিল না, তাই ও দূর থেকে সব দেখছিল। অয়নকে সাহায্য করার জন্য সেখানে আরও কিছু লোক পৌঁছে গিয়েছিল। অক্ষয় অয়নকে কিছু করতে পারেনি ঠিকই, কিন্তু সেই বাকি লোকদের খুব নির্মমভাবে আক্রমণ করেছিল ও। শেষ লোকটাকেও নৃশংসভাবে মেরে ফেলার পরই ও পালিয়ে গিয়েছিল ওখান থেকে। 3 দিন পরে অক্ষয় জানতে পারে যে অয়নকে খাদে ফেলে দেওয়া হয়েছে। সেটা জেনে অবশেষে ও শান্তি পেয়েছিল। কিন্তু সেই রাতে ওরা সবাই অয়নের ক্ষমতাও দেখে নিয়েছিল। এত লোক গিয়েছিল অয়নের ওপর হামলা করতে, কিন্তু ফিরে এসেছিল কয়েকটা মাত্র লোক। সেই রাতের দৃশ্য ওদের সবার মনে একটা ভয়াবহ স্বপ্নের মতো গেঁথে গিয়েছিল। 10 কোটি টাকার পুরস্কারটা অবশ্য কেউ নিতে পারেনি, কারণ ওদের মধ্যে সেই সাহসী ছিল না। আর সবাই এই বিষয়টা নিজেদের মধ্যেই লুকিয়ে রেখেছিল এবং এই আক্রমণের বিষয়ে কারুর সাথে কখনো কোনো আলোচনাও করেনি। অক্ষয়কে এভাবে ভীত দেখে অয়ন বলল, কে এবার মনে পড়ছে তোমার কৃতকর্মের কথা? তুমি তো... অক্ষয় কিছু একটা বলতে গেল। না, আমি মরিনি, আমি বেঁচে আছি। আমার সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমি এই পৃথিবী ছেড়ে যেতে পারতাম না। কিন্তু তুমি বাঁচলে কি করে? অক্ষয় জিজ্ঞেস করল। সেটা তোমার জানার দরকার নেই। তোমার যেটা জানা উচিত তা হলো তোমার আবার আক্রমণ করার সাহস আছে কিনা। অয়ন ঠান্ডা গলায় বলল। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।